हेलो माय डियर स्टूडेंट, वेलकम टू माय चैनल एडुकेयर इंस्टीट्यूट। आज के আমরা ক্লাস 11 এর সেমিস্টার 2 এর জন্য জারণ ও বিজারণ বিক্রিয়ার সমতা বিধান চ্যাপ্টার থেকে জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করব। ঠিক আছে, এটা হচ্ছে ক্লাস 11 এর সেমিস্টার 2 এর জন্য। আজকে আমরা জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করব। তাহলে সেটা করার আগে আমাদের কিছুগুলো রুলস জানতে হবে। রুলস গুলো কি কি হচ্ছে দেখো। রুলস নাম্বার 1, আণবিক রূপ থেকে আমাদের কোথায় নিয়ে যেতে হবে? আয়নীয় রূপে। ঠিক আছে। 2 নম্বরে হচ্ছে জারণ সংখ্যা পরিবর্তন নির্ণয়ের মাধ্যমে জারণ ও বিজারণ বিক্রিয়াকে সূচিত করা। এরপর 3 নম্বর নিয়ম হচ্ছে পরিবর্তনশীল জারণ সংখ্যাকে বিক্রিয়কের দিকে মানে রিঅ্যাকট্যান্ট সাইড এ ক্রস মাল্টিপ্লাই করতে হবে। ঠিক আছে। এরপর 4 নাম্বার দেখো যে উভয় দিকে হাইড্রোজেন ও অক্সিজেন বাদে অন্য সমস্ত পরমাণুর সমতা বিধান করতে হবে। তারপর দেখো যদি আমাদের আম্লিক মাধ্যমে থাকে তাহলে অক্সিজেনকে আমাদের কি করতে হবে? H2O দ্বারা ব্যালেন্স করতে হবে। আর যদি আমাদের হাইড্রোজেন থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে H+ দ্বারা ব্যালেন্স করতে হবে। ঠিক আছে। এরপর দেখো ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে, ক্ষারীয় মাধ্যমের ক্ষেত্রে কি হবে? চার্জ কে আমরা OH- দ্বারা ব্যালেন্স করব, আর হাইড্রোজেনকে করব H2O দ্বারা। অক্সিজেন এখানে অটোমেটিক আমাদের কি হয়ে যাবে? ব্যালেন্স হয়ে যাবে। ঠিক আছে, এখানে লেখা আছে অটো ব্যালেন্স। ওকে, দেখো তাহলে কিছুগুলো আমরা এক্সাম্পল করি। এখানে আমাদের কি দেওয়া আছে? CuO প্লাস NH3 এদের বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে কি? Cu কপার প্লাস নাইট্রোজেন প্লাস জল। এটাকে আমরা কি করব? জারণ সংখ্যা পদ্ধতিতে সমতা বিধান করব। ঠিক আছে। তাহলে প্রথম কাজ আমাদের কি ছিল? এদের জারণ সংখ্যা নির্ণয় করা। তো দেখো এখানে অক্সিজেনে জানি আমরা -2, তাহলে কপারের জারণ সংখ্যা কত হয়ে যাবে? +2। এরপর NH3 তে দেখো এখানে তো হাইড্রোজেন জানি +1, তাহলে 3টা হাইড্রোজেন থাকার জন্য এখানে আমাদের নাইট্রোজেনের কত হয়ে যাবে? -3। ঠিক আছে। এরপর দেখো কপার, এখানে কপারের হয়ে যাবে কিন্তু জারণ সংখ্যা 0, আর N2 নাইট্রোজেনেরও হয়ে যাবে 0। ঠিক আছে। তাহলে দেখো কপার +2 থেকে জারণ সংখ্যা কোথায় গেছে? 0-তে। +2 থেকে চলে গেছে আমাদের 0-তে। তাহলে এখানে কি হলো? জারণ সংখ্যা হ্রাস পেল। জারণ সংখ্যা হ্রাস পেলে কি হয়ে যায়? বিজারণ। তাহলে এটা হয়ে গেল আমাদের বিজারণ। এরপর দেখো এখানে নাইট্রোজেন -3 থেকে কোথায় গেছে? 0-তে। মানে জারণ সংখ্যা কি হয়েছে? বৃদ্ধি পেয়েছে। আর জারণ সংখ্যা বৃদ্ধি পেলে আমরা কি জানি? সেটা হয়ে যায় জারণ। হয়ে গেল। এরপর আমরা কি করব? এখানে আমরা দেখো জারণ সংখ্যা কত একক বৃদ্ধি পেয়েছে আর বিজারণ সংখ্যা কতটা হ্রাস পেয়েছে। বিজারণ সংখ্যা আছে বিজারণ সংখ্যা দিকে বলছি জারণ সংখ্যার পরিবর্তন আমরা এখানে। এরপর আমরা দেখবো জারণ সংখ্যা কতটা বৃদ্ধি পেয়েছে আর কতটা হ্রাস পেয়েছে। ঠিক আছে। তাহলে দেখো CuO থেকে Cu তে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে কত হ্রাস পেয়েছে? দেখো +2 থেকে বিয়োগ করবো আমরা 0-কে। +2 থেকে 0-কে বিয়োগ করবো মানে হয়ে গেল 2 একক। হলো। এরপর দেখো NH3 থেকে N2 তে জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে। বৃদ্ধি কত পেয়েছে? দেখো এখানে -3 আছে আর এখানে 0 আছে, তাহলে 0 থেকে আমরা -3 বিয়োগ করব। 0 -3 3 একক। এরপর নিয়ম আমাদের কি ছিল? একে আমরা এই বিক্রিয়ক গুলোকে এদের এককগুলোকে ক্রস মাল্টিপ্লিকেশন করব। তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করলে কি হবে? দেখো এখানে আমাদের কপার Cu যদি আমরা নাইট্রোজেন বার করি তাহলে কি হবে? দেখো আমরা নাইট্রোজেন কি পেয়ে গেলাম?
এখানে কপার আছে 2 একক আর নাইট্রোজেনে আছে 3 একক, তাহলে হয়ে যাবে এটা 2:3। এর যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কি হবে দেখো, থ্রি ইস টু টু। তাহলে আমরা সমীকরণটা কি পাবো দেখো, এখানে আমাদেরকে কপারকে 3 দিয়ে গুণ করতে হবে আর নাইট্রোজেনকে 2 দিয়ে। তো দেখো এখানে কপারকে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত হয়ে গেল, 3CuO প্লাস নাইট্রোজেনকে কত দিয়ে করব, 2 দিয়ে, মানে 2NH3। এরপর Cu প্লাস N2। ঠিক, দেখো তাহলে এরপর আমাদের কাজ কি ছিল, হাইড্রোজেন আর অক্সিজেন বাদে যে পরমাণুগুলো আছে সেগুলোকে প্রথমে আমরা কি করব, ব্যালেন্স করব। তাহলে দেখো এখানে প্রথমে আমাদের আছে কপার, তো কপার দেখো 3টে কপার আছে, এখানে আমাদের এদিকে কত আছে একটা, তাহলে এখানে আমরা কি করব 3 দিয়ে দেব, 3টে কপার হয়ে গেল। এরপর দেখো এখানে নাইট্রোজেন, 2টো নাইট্রোজেন আছে আর এখানে আমাদের অলরেডি 2টো নাইট্রোজেন আছে, তাহলে এটা ব্যালেন্স হয়ে আছে। এরপর দেখো অক্সিজেন, এরপর আমরা কি করবো, অক্সিজেনকে ব্যালেন্স করব। অক্সিজেনকে ব্যালেন্স করতে হলে দেখো আমাদের এখানে 3টা অক্সিজেন আছে, তাই আমরা এখানে কি করব 3H2O নিয়ে নেব। 3H2O নিয়ে নেওয়ার ফলে দেখো 3টা অক্সিজেন আর এখানে আমাদের 3 দুগুণে 6টা হাইড্রোজেন। এখানে দেখো অলরেডি আমাদের 3 দুগুণে 6টা হাইড্রোজেন আছে, তাহলে এটাই হলো আমাদের সমতা যুক্ত সমীকরণ। ঠিক আছে, এরপর দেখো আমরা আরেকটা বিক্রিয়ার সমতা বিধান করব। দেখো প্রথমে কি আছে, KMnO4 প্লাস H2C2O4 প্লাস H2SO4 এর বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে কি, MnSO4 প্লাস CO2 প্লাস K2SO4 প্লাস H2O। এখানে দেখো এখানে H2SO4 থাকায় এটা কি হবে, আমাদের আম্লিক মাধ্যমে সমতা বিধান করতে হবে, কি আম্লিক মাধ্যমে। তো দেখো ভেঙে নিচ্ছি, K প্লাস কি হয়ে যাবে, K প্লাস প্লাস MnO4 মাইনাস, এরপর এটা হয়ে যাবে 2H প্লাস প্লাস C2O4 2 মাইনাস, H2SO4 কে আমরা কিভাবে ভাঙবো, 2H প্লাস প্লাস SO4 2 মাইনাস। ঠিক আছে, এরপর দেখো MnSO4 আছে, তাহলে এটা হয়ে যাবে Mn2 প্লাস প্লাস SO4 2 মাইনাস, আর এখানে আছে CO2 প্লাস এখানে আছে K2SO4, মানে হয়ে যাবে 2K প্লাস প্লাস SO4 2 মাইনাস। ঠিক আছে, H2O কে তো ভাঙবো না। এরপর দেখো এখানে দেখবো আমরা যাদের চার্জের কোনো পরিবর্তন হয়নি তাদেরকে প্রথমে কি করব, আমরা ক্যান্সেল করব। তাহলে এখানে দেখো K প্লাস আর এই সাইডেও দেখো আছে এখানে আমাদের 2K প্লাস, ক্যান্সেল হয়ে গেল। এরপর এখানে দেখো আছে আমাদের SO4 2 মাইনাস, তাহলে SO4 2 মাইনাস ক্যান্সেল, এখানেও আছে SO4 2 মাইনাস, এটাও SO4 2 মাইনাস। ঠিক আছে, এরপর আমরা দেখবো এদের কারণ সংখ্যা। ঠিক, তাহলে এখানে দেখো এখানে আছে অক্সিজেনের -2, তাহলে 4 দুগুণে 8, আর একটা মাইনাস আছে, তাহলে একটা মাইনাস প্রশমিত হয়ে গেলে কত হলো -7, তাহলে এখানে আমাদের ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হয়ে যাবে কত, +7। এরপর দেখো কার্বনের ক্ষেত্রে এখানে অক্সিজেনের -2, তাহলে 4 দুগুণে 8, 8টায় দুটা একটু প্রশমিত হয়ে গেলে কত থাকলো -6, আর -6 এখানে যদি আমরা +3 দিই তাহলে এখানে চার্জটা ব্যালেন্স হয়ে গেল। এরপর এই সাইডে দেখো এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা আছে 2+ দেওয়া আছে, মানে +2, আর এখানে কার্বনের কত হয়ে যাবে, অক্সিজেনের যদি -2 হয় তাহলে 2 দুগুণে 4, তাহলে এটা হয়ে গেল +4। ঠিক আছে, একে এরপর আমরা কি করব, আয়নীয় আকারে লিখে নেব। ঠিক, তাহলে কি হবে দেখো, MnO4 মাইনাস প্লাস C2O4 2 মাইনাস থেকে কোথায় গেছে, Mn2 প্লাস প্লাস CO2। ঠিক,
তো দেখো এখানে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত হচ্ছে +7, এই সাইডে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা কত আছে 2 প্লাস মানে +2। এরপর এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +3, এখানে কার্বনের জারণ সংখ্যা হচ্ছে +4। তাহলে দেখো এখানে +7 থেকে ম্যাঙ্গানিজ কোথায় গেছে +2 তে, মানে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে, হ্রাস পেলে কি হয়ে যায় বিজারণ। বিজারণ দেখো তাহলে এখানে কার্বনের জারণ সংখ্যা +3 থেকে কোথায় গেছে +4 এ, তাই এখানে আমাদের কি হয়ে যাবে এদের জারণ। ঠিক আছে, তাহলে দেখো এখানে MnO4- থেকে কোথায় গেছে Mn2+ এর জারণ সংখ্যা এখানে দেখো হ্রাস পেয়েছে, তাহলে জারণ সংখ্যা হ্রাস পেয়েছে +7 থেকে +2 তে গেছে, তাহলে হয়ে যাবে কত +7 মাইনাস অফ +2, 7 - 2 মানে 5 একক হলো। এরপর দেখো C2O4 2- থেকে গেছে CO2 তে, এর জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে দেখো +3 থেকে +4 এ গেছে, তাহলে আমরা কি করব বড় থেকে ছোটটা বিয়োগ করব, তাহলে +4 মাইনাস +3, তাহলে কত হয়ে গেল দেখো 4 - 3 মানে 1 একক। এখানে দেখো এখানে আমাদের কার্বন দুটো আছে C2O4 আর এখানে CO2, এখানে আমাদের কার্বন সংখ্যা দুটো থাকে, এখানে কি করতে হবে আমাদেরকে একে 2 দিয়ে গুণ করে দিতে হবে, তাহলে কত হয়ে গেল 2 একক হলো। এরপর দেখো ম্যাঙ্গানিজ আর কার্বনের জারণ সংখ্যার অনুপাত কি হয়ে যাবে 5:2, তাহলে এর ক্রস মাল্টিপ্লিকেশন কি হবে ক্রস মাল্টিপ্লাই 2:5, তাহলে আমরা বিক্রিয়াটা কি পাবো দেখো আমাদের ম্যাঙ্গানিজের সাথে 2 গুণ করতে হবে, তাহলে 2 MnO4 মাইনাস আর C2O4 এর সাথে গুণ করতে হবে আমাদের 5, তাহলে এখানে হয়ে গেল +5 C2O4 2- ঠিক কোথায় গেছে দেখো এখানে Mn2+ প্লাস CO2, তাহলে এখানে লিখছি Mn2+ প্লাস CO2 হয়ে গেছে। তো দেখো এর পরের কাজ কি হচ্ছে আমাদের অক্সিজেন আর হাইড্রোজেন বাদে যে পরমাণুগুলি আছে সেগুলোকে আমরা কি করব ব্যালেন্স করব। তো এখানে দেখো এখানে আমাদের ম্যাঙ্গানিজ কটা আছে দুটো, এখানে একটা ম্যাঙ্গানিজ আছে তাই কি আগে 2 ইনটু করে দিলাম, দুটো ম্যাঙ্গানিজ হয়ে গেল। এরপর নেক্সট দেখো এরপর আমাদের আছে কার্বন, কার্বন কটা আছে 5 দুগুণে 10টা, তাহলে এই সাইডে দেখবো দেখো এখানে আমাদের একটাই কার্বন আছে তাই এখানে 10 ইনটু করে দেবো, তাহলে 10টা কার্বন, কার্বন ব্যালেন্স হয়ে গেছে। এরপর আমরা দেখবো অক্সিজেন, দেখো অক্সিজেন কত আছে 4 দুগুণে 8 আর এখানে 4 5 20 মানে টোটাল 28টা অক্সিজেন আছে এই সাইডে, তাহলে এই সাইডে দেখো এখানে 10 দুগুণে 20টা অক্সিজেন আছে, তাহলে আমাদের আরো এক্সট্রা কটা নিতে হবে 8টা, তাহলে কি করব এই সাইডে আমরা 8 অণু জল নিয়ে নেব। ঠিক আছে, এরপর অক্সিজেন ব্যালেন্স হয়ে গেছে। এরপর দেখো এখানে আমাদের হাইড্রোজেন সংখ্যা এক্সট্রা হয়ে গেছে 8 দুগুণে 16টা। এরপর দেখো এখানে হাইড্রোজেনকে ব্যালেন্স করার জন্য আমাদের নিয়মে কি বলা ছিল আমরা H+ নেব, তাহলে এখানে আমাদের 8 দুগুণে 16টা হাইড্রোজেন আছে, তাহলে এখানে আমাদের কি করতে হবে 16টা H+ নিতে হবে প্লাস 16 H+ হলো। দেখো এরপর আমরা একে
আণবিক আকারে লিখে নিচ্ছি, ঠিক আছে। দেখো আণবিক আকারে লিখে নিলে কি হবে, এখানে আমাদের 2Mn4 মাইনাস আছে, এখানে আমাদের কি আছে KMnO4, তাহলে এই জায়গাটাতে হয়ে যাবে 2KMnO4 হলো প্লাস এখানে আছে 5C2O4 2 মাইনাস, তাহলে এই জায়গাটাতে হয়ে যাবে আমাদের 5H2C2O4 প্লাস এখানে দেখো আমাদের 16টা H প্লাস আছে, এই জায়গাটাতে আমরা 5 দুগুণে 10টা হাইড্রোজেন নিয়ে নিয়েছি, আর এখানে আছে আমাদের H2SO4, তাহলে তাও আমাদের বাচ্চা কোটা 6টা হাইড্রোজেন, তাহলে H2SO4 এর জায়গায় আমরা যদি বসাই তাহলে 3H2SO4 হয়ে যাবে। এখানে 3 দুগুণে 6টা হাইড্রোজেন হয়ে গেল। এরপর দেখো 2Mn2 প্লাস, তাহলে এখানে আছে MnSO4, 2MnSO4 প্লাস CO2, এখানে 10CO2 প্লাস জল আছে, তাহলে এখানে হয়ে গেল 8 অণু জল প্লাস এখানে দেখো আমাদের K2SO4 আছে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, K2SO4 কে লিখে নিচ্ছি, K2SO4 হলো, এটাই হলো আমাদের সমতাযুক্ত সমীকরণ। যুক্ত সমীকরণ হয়ে গেল। এরপর দেখো এই বিক্রিয়াটির আমরা সমতা বিধান করব। এখানে কি দেওয়া আছে, Zn প্লাস NaNO3 প্লাস NaOH এর বিক্রিয়ায় উৎপন্ন হয়েছে কি Na2 ZnO2 প্লাস NH3 প্লাস H2O। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, এখানে NaOH দেওয়া আছে, মানে এটা আমাদের কি করতে হবে, ক্ষারীয় মাধ্যমে সমতা বিধান করতে হবে, ঠিক আছে। তাহলে দেখো প্রথমে এগুলোকে আমরা ভেঙে নিচ্ছি, Zn তো Znই থাকবে, এটা হয়ে যাবে Na প্লাস প্লাস NO3 মাইনাস এটা হয়ে যাবে Na প্লাস প্লাস OH মাইনাস, এটা দেখো 2Na প্লাস প্লাস ZnO2 2 মাইনাস NH3 থাকবে, ঠিক আছে। এখানে দেখো কার কার জারণ সংখ্যার পরিবর্তন হয়নি, এখানে Na প্লাস আছে, এখানেও Na প্লাস আছে, এই সাইডে দেখো 2Na প্লাস, এগুলো পরিবর্তন হলে ক্যান্সেল করে দিলাম। এরপর দেখো এখানে আমরা দেখবো জারণ সংখ্যা কার কত আছে। Zn এর 0, এখানে যদি অক্সিজেনের -2, তাহলে 3 দুগুণে 6 আর একটা মাইনাস প্রশমিত করে দিচ্ছে মানে -5, তাহলে এখানে আমাদের নাইট্রোজেনের জারণ সংখ্যা হয়ে যাবে +5, ঠিক আছে। এরপর দেখো এখানে অক্সিজেন যদি -2, তাহলে 2 দুগুণে 4 আর 4 যদি দুটাকে প্রশমিত করে তাহলে -2 হচ্ছে, আর -2 তাহলে এখানে জিঙ্কের জারণ সংখ্যা হয়ে যাবে +2। এখানে দেখো হাইড্রোজেনের +1, তাহলে 3টা হাইড্রোজেন আছে মানে +3, তাহলে নাইট্রোজেনের কত হয়ে যাবে -3। একে আমরা কি করব, আম্লিক মাধ্যমে লিখে নিচ্ছি। তো দেখো Zn প্লাস NO3 মাইনাস থেকে কোথায় গেছে ZnO2 2 মাইনাস প্লাস NH3, এখানে আমরা জারণ সংখ্যাগুলো বসাচ্ছি। জিঙ্কের 0, এখানে নাইট্রোজেন হচ্ছে +5, এখানে জিঙ্কের হচ্ছে দেখো +2, আর এখানে নাইট্রোজেন হচ্ছে -3, ঠিক আছে। তাহলে এখানে জিঙ্কে দেখো 0 থেকে কোথায় গেছে জারণ সংখ্যা +2 তে, মানে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি পেলে কি হয়ে যায় জারণ। এরপর জারণ সংখ্যা নাইট্রোজেনের +5 থেকে কোথায় গেছে -3 তে, মানে হ্রাস পেয়েছে, তাই এখানে হয়ে গেল কি বিজারণ হলো। এরপর আমরা কি করব, দেখো জারণ সংখ্যা কত বৃদ্ধি পেয়েছে বা হ্রাস পেয়েছে সেটা লিখে নিচ্ছি, ঠিক আছে। তাহলে Zn
থেকে গেছে ZnO2 এর জারণ সংখ্যা বৃদ্ধি পেয়েছে কত বৃদ্ধি পেয়েছে দেখো 0 থেকে 2, আমরা কি করব 2 থেকে 0 কে বিয়োগ করব, তাহলে হয়ে গেল 2 একক। এরপর দেখো নাইট্রোজেনের NO3- থেকে গেছে কোথায় NH3 অ্যামোনিয়াতে, এর জারণ সংখ্যা হ্রাস কত পেয়েছে দেখো +5 থেকে কোথায় গেছে -3 তে, মানে হয়ে গেল কত +5 -3। ঠিক আছে, এখানে কত হবে +5, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 3, মানে 8 একক হলো। এখানে জিঙ্ক আর নাইট্রোজেনের অনুপাতটা বার করছি। Zn নাইট্রোজেন কত হবে দেখো Zn ছিল 2 আর নাইট্রোজেনের 8, তাহলে এটা হয়ে যাবে 1:4। এরপর যদি এর ক্রস মাল্টিপ্লাই করি তাহলে কত আসছে দেখো, করলে কত হবে দেখো এখানে কত ছিল 1:4, ক্রস মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে 4:1, তাহলে এটা হয়ে গেল 4:1। তাহলে দেখো এরপর আমরা এখানে দেখছি বিক্রিয়াটা কি আসছে Zn, তাহলে Zn কে আমরা কি দিয়ে গুণ করব 4 দিয়ে, তাহলে 4Zn প্লাস নাইট্রোজেনকে 1 দিয়ে, তাহলে এটা NO3- থেকে যাবে, থেকে কোথায় গেছে দেখো ZnO2 প্লাস NH3 হলো। দেখো প্রথমে আমরা এরপর আমাদের কাজ কি হচ্ছে, এরপর কাজ হচ্ছে দেখো অক্সিজেন আর হাইড্রোজেন বাদে বাকি পরমাণুগুলোকে সমান করা। তাহলে এখানে জিঙ্ক আমরা দেখতে পাচ্ছি 4টা আছে, এখানে আমাদের জিঙ্ক একটা আছে, তাহলে এখানে 4 করে দেবো ইনটু, তাহলে 4ZnO2 হয়ে গেল। এরপর নাইট্রোজেনকে ব্যালেন্স করব, তো নাইট্রোজেন দেখো এখানে একটা এখানেও একটা সেম সেম আছে, তাহলে এটা ব্যালেন্স হয়ে আছে। এরপর এটা আমাদের কি হচ্ছে ক্ষারীয় মাধ্যম, তাহলে আমাদের কি দেখতে হবে চার্জ। এখানে দেখো চার্জ আছে একটা, আর এখানে হয়ে গেল আমাদের 4 × 2 = 8টা, তা 8টাই একটাকে প্রশমিত করলো, তাহলে আর আমাদের থাকলো গোটা 7টা চার্জ মাইনাস, তাহলে এখানে আমরা কি করব 7OH- নিয়ে নেব হলো। এরপর আমাদের কাজ কি হচ্ছে হাইড্রোজেনকে ব্যালেন্স করা। হাইড্রোজেনকে ব্যালেন্স করলে কত হবে দেখো এখানে আমাদের 7টা হাইড্রোজেন আছে আর এখানে আছে 3টা হাইড্রোজেন, তাহলে 7টা হাইড্রোজেনের 3টাকে প্রশমিত করলে আমাদের থাকলো কটা আরো 4টা হাইড্রোজেন, তাহলে এখানে হাইড্রোজেনের বদলে আমরা কি নিয়ে নিই তাকে 4 জলের অণু নিয়ে নিই, তাহলে এখানে আমাদের 4টা হাইড্রোজেন আছে, তাহলে আমাদের নিতে হবে কত 2 অণু জল। ঠিক আছে, দেখো তাহলে কি আবার আমরা কি করব আণবিক আকারে নিয়ে যাব। দেখো 4Zn আছে, তাহলে প্রথমে একটা Zn আছে, তো লিখছি 4Zn প্লাস এখানে আছে আমাদের NO3-, তাহলে এখানে আছে NaNO3, লিখে দিলাম NaNO3। এরপর NaOH, এখানে আছে আমাদের 7OH-, তাহলে এখানে হয়ে গেল 7NaOH। কোথায় গেছে দেখো 4ZnO2 তাহলে এখানে হয়ে যাবে কত আমাদের 4Na2ZnO2। এরপর NH3, এরপর আছে আমাদের জল, দেখো 2 অণু এখানে জল আছে, লিখে নিচ্ছি 2H2O। এরপর দেখো আমাদের পুরোপুরি ব্যালেন্স হয়ে গেছে। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের সমতাযুক্ত সমীকরণ যুক্ত সমীকরণ।
ঠিক আছে, আজকে এই পর্যন্তই। এরপরের ভিডিও আমরা খুব তাড়াতাড়ি নিয়ে আসার চেষ্টা করব। তোমরা এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, ঠিক আছে?